সবজির দামের চেয়ে মানুষের মূল্য কম। কথাটা এজন্যই বলছি, হয়তো হতে পারে এটাই আমার শেষ ভিডিও, কারণ এখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই গুলি খেতে হয়, ঠিক যেমনটি ঘটেছিল গোলাপগঞ্জের গৌসুদ্দিনের সাথে। 4 আগস্ট 2024 ইংরেজি। গৌসুদ্দিন নিজের মাকে সালাম করে বলে আসছিলেন, মা আমি যাচ্ছি আন্দোলনে, নিজের ভাই বোন সড়কে আমি কিভাবে থাকি বাড়িতে। এরপর আসলে গৌসুদ্দিনের সাথে কি হয়, কে বা কারা তাকে গুলি করে, এমন বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে এবং জানাতে আপনাদের সাথে আছি আমি শামিল হোসেন। একলগে আমরা বাতু খাইছি, খাওয়া বাদে আমার আম্মারে সালাম করছে, খাওয়া ধরে সালাম করিয়া আম্মারে কইছে মাথাও তাড়াতাড়ি দিব লাগে, দেওয়া দিয়ে আমার আম্মা মাথাও তাড়াতাড়ি দিছে। আম্মা আবার কইছেন যে অব্বা যাইস না রে বা, বলে না আমরা তো প্রিয়ত ছাত্র তো আমার বাইয়ের যাওয়া লাগবে। ও বইয়া গেছে, যাওয়া বাদে খবর পাইছি যে আমার ভাই গোলাপগঞ্জ কত বছর তলে পুলিশের গুলিতে আমার ভাই আহত হয়েছে। সাথে সাথে আমরা বালতনে আমার ভাই বিরাট সব আমরা দৌড়িয়া গেছি। যাওয়ার পরে তারে গিয়ে আমরা পাইছি না, ওখান থেকে খেবা খারা আমার বাইরে উসমানী মেডিকেল পাঠাইছুন গাড়ি দিয়া, তার অবস্থা বেশ খারাপ আছে। তখন আমরা সাথে সাথে গেছি, গিয়া উসমানী মেডিকেল দেখছি আমার ভাই আর দুনিয়াতে নাই। তখন গিয়া ভাই আমরা ও লাশটা আনতে কতটুকু হয়রানিত হয়েছি, এক আল্লাহ ছাড়া আমরা আর কেউ খুঁজতে পারতাম না। চাইতাম যে লাশটা আনলিতাম, তখন আমরা একটা রিসিভ দেওয়া হয়েছে, কুতুয়ালি থানাত আমরা যাইতাম, কোনো গিয়ে একটা দস্তখত আনতাম গিয়া। তখন আমরা ও থানাত গেছি, গিয়া বাইরে আমরা নেওয়া তাইছি, একটা দস্তখত লাগবো অফিসারের। আমরা এই জাতের ব্যবহার করছে আপনার, আমরা হয় গুল্লি করি, আমরা মারি লিব, দৌড়াইয়া আতঙ্কার মাঝে পড়িয়া আমরা আসছি। পরে আবার পরের দিন সকালে 10টার সময় গেছি, যাওয়ার পরে আবার ও স্যারে আমরা কইছি যে আমরা বাইরে আমরা লাশটা নিতাম চাই আর আপনার একটা দস্তখতের কারণে। তখন তারা আমরা আবার আপনার গোলাপগঞ্জ থানাত পাঠাইছিল। গোলাপগঞ্জ থানা কই দিয়া যে অনর ঘটনা ঘটছে অনন্য, আর কুতুয়ালি থানা কয় আমরা গোলাপগঞ্জ যে ঘটনা ঘটছে গোলাপগঞ্জ নয়, গোলাপগঞ্জ তার বাড়ি। পরে আবার আমরা গোলাপগঞ্জ থানাত আইছি। তখন আমরা দেখো হয়েছে যে তুমি দেখো যে তোমার ভাই আন্দোলনও গিয়া ইটার দোলাতে উনি মারা গেছে। তখন আমরা আর কোনো অসুবিধা হইতো না, তখন আর তোমার বাইরে সহজে গেলে যাইবা। আমরা কইলাম যেভাবে কইবা আপনারা, আমরা যদি কই না আমরা মারিয়াও লইয়া যাইতাম গিয়া, যে একটা কইবা আমরা একটা মানিয়ে নিব। তবে আমার মার খান্দাত আমার ভাই ভিতরে নিয়ে আমার মা বেউস হইরা আর হুশ হইরা, তখন আমরা আইছি ভাই। তখন গিয়া তারা একটা সিগনেচার দিছে, এই সিগনেচার আউটও গিয়া দেখা যায় ভুল। তারা পরের দিন দায়ী ও কাল্লার হুকুম ভাই সকালে গেছি, এই সময় দেশের সরকারও না, আর আমরাও মানে মোটামুটি গিয়া সকালে গিয়া 8 করে লাশটা লইয়া আইছি। তখন আর আমরা কোনো অসুবিধা হয়েছে না। আমরা অত হয়রানিত হয়েছি যে এখন জনপ্রতিনিধি আমরা লগে পাইছি না, কিন্তু আমরা ও শেফা আফারে আমরা লগে পাইছি। উনি আমরা লগে সিলেট পর্যন্ত গেছেন, উসমানী মেডিকেল পর্যন্ত গেছেন, আবার গোলাপগঞ্জ থানার তাইনও সিধাগুলির আগে করিয়া আমরা লগে হইয়া তাইনও আমরা লগে হইয়া আমরা লক্ষ্মী সারসন না লাশ হওয়ার আগ পর্যন্ত। চোখের সামনে লাশটাকে পরিবারকে দেওয়া হচ্ছে হত্যার হুমকি। এখানে আমি আপনি কিভাবে নিরাপদ, প্রশ্ন রাখলাম আপনাদের মাঝে। বেঁচে থাকলে দেখা হচ্ছে 5ম পর্বে।